নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব টক ঝাল মিষ্টি কুলের আচার। এই রেসিপিটি কিন্তু আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করে থাকি, আর এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি আদা পাকা কুলগুলোকে কয়েক দিন আমি রোদ্রুতে শুকিয়ে নিয়েছি। কয়েকটা কুল তো বেশি শুকিয়ে গেছে। এবার এটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। শুকনো কড়াই কয়েকটা মশলা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। কয়েকবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করে নেব, আর এটা ভাজা করে নেব। আপনারা চাইলে এর মধ্যে 2টো মৌরিও ব্যবহার করতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়িয়ে নেব। ওই একই কড়াই দিয়ে দিলাম সরষের তেল। অবশ্যই আপনারা কোনো আচার বানাতে গেলে সরষের তেল ব্যবহার করবেন, তাতে কিন্তু টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা ফোড়ন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। কয়েকবার নেড়ে নেওয়ার পর এখানে আখের গুড় ব্যবহার করছি। এটা কিন্তু খেজুর গুড় না, আখের গুড়। আখের গুড়ে একটু চটচটে ভাবটা ভালো আসে আচারটা, তাহলে ভালো হবে। এখানে আখের গুড় আমি 1 বাটি ব্যবহার করেছি, আপনারা বেশি কম করে নিতে পারেন। তারপর এর মধ্যে একটু জল ব্যবহার করছি। এটাকে মিডিয়াম আঁচে কুলের আচারটা কয়েকবার নাড়াচাড়া করব আর এটা ফুটিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি। আর এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণে এই কুলের আচারটা রঙটাও ভালো আসবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা। দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর লো ফ্লেমে 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। বেশি হাই ফ্লেমে করলে কিন্তু গুড়ের কালারটা কালো হয়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। কয়েকবার নেড়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আচারটা আমার হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি। কুলের আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই বসে গেছে। দেখুন এরকম শুকনো শুকনো অবস্থায় রাখতে হবে, তবেই কিন্তু কুলের আচার আপনারা রেখে খেতে পারবেন সারা বছর ধরে। আপনারা একটা কাঁচের জারে রেখে সারা বছর দিয়ে পরিবেশন করুন। আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।